শুভ সকাল বন্ধুরা। তো দেখো এখন হচ্ছে ঘুম থেকে উঠে আর ছাদে আসলাম। সকালটা একটুখানি হাঁটাহাঁটি করতে, সকালে মানে ছাদেতে হাঁটবো বলে। আর এই দেখো বিড়ালটা দেখছো আমার দিকে আবার তাকাচ্ছে কীরকম করে, দেখো। তো যাই হোক, ও আমাকে দেখছে ওই ছাদ থেকে। আর দেখো হালকা হালকা কুয়াশা আছে এখনও, আর অনেকটাই রোদ্দুর উঠে গেছে, দেখতেই পাচ্ছ। তো চলো, ওদের ছাদেতে অনেক ফুল ফুটে আছে, মানে দেখাতে পাচ্ছি না। তো যাই হোক, দেখো দূর থেকে দেখালাম। আর আমি একটু হাঁটাহাঁটি করে নিচ্ছিলাম আর কি। আর এদিকেও আমি একটু হাঁটাহাঁটি করছিলাম, আর অনেকটাই না রোদ্দুর উঠে গেছে। তাই ভাবলাম ছাদে আসি একটুখানি হাঁটাহাঁটি করতে। তারপরে এখানে মা হচ্ছে নারকোল পাতা ওই কেটে রেখেছিলো, মানে ওই নারকোলের কাঠিগুলো আর কি চেঁচে রেখেছিলো পাতা থেকে। তার পাতাগুলো এখানে দেখো বিছানা আছে, মানে ওগুলোকে রোদের মধ্যে মেলে দিচ্ছি একটু করে। কুয়াশা পড়ে তো ঠান্ডা, মানে রাত্রিবেলা কুয়াশা পড়েছে, শিশির পড়েছে, ওগুলো তো হচ্ছে ঠান্ডা হয়ে গেছে, পাতাগুলো ভিজে গেছে। তাই আমি একটু মেলে দিচ্ছিলাম। মেলে দিয়ে দেখো এখন হচ্ছে একটু হাঁটাহাঁটি করছি। তারপরে মা আসলো, মা স্নান করে ফেলেছে দেখতেই পাচ্ছ। আর এখন হচ্ছে মা জামা কাপড় মেলতে আসলো। ওদিকে আমি একটু হাঁটাহাঁটি করে নিচ্ছিলাম। তারপরে মা বলল যে ওখানে একটা বালতি আছে, বালতিটা নামিয়ে রাখ। তারপর আমি নিচে দিয়ে একটা গেলাম। তো দেখো তারপরে আমি আবারও আসলাম একটু হাঁটাহাঁটি করতে। তো এদিকে দেখো মায়ের কিন্তু পুজোর কাজ হয়ে গেছে, ততক্ষণে আমরা তখন হাঁটাহাঁটি করছিলাম। তারপর বাড়ি থেকে আমি চলে আসলাম ডিউটিতে। এখন হচ্ছে আজকে হচ্ছে আমার মানে সেকেন্ড ডে ডিউটি। আর তো দেখো এখন আমি চলে এসেছি আর কি। আর তো দেখো, আর তারপরে আবার বাড়ি চলে আসলাম। তো ওইখানে মাঝখানে অনেকটাই আমার মানে সময় চলে গেছে, তো সেটা আর ভিডিও করা হয়নি, যেহেতু হচ্ছে আমার ডিউটি ছিল। তো দেখো এখন বাড়ি আসলাম, বাড়ি এসে এখন ফ্রেশ ট্রেশ হলাম, হয়ে দেখো আমি বসে আছি। আর মা বাড়িতে ছিল না, আর আমি একাই ছিলাম। আর হচ্ছে মা গেছিলো একটা ওই সঙ্ঘে, মানে হচ্ছে আমাদের প্রভু আসে যেহেতু, তো ওখানে হচ্ছে মা ঠাকুরের কীর্তন গান করতে মানে করে আর কি। আর এখানে দেখো মা আমার জন্য প্রসাদ এনেছে একটু, তো ওটাই আর কি আমি খাচ্ছিলাম। এখানে দেখো প্রসাদে আছে, দেখো কী কী আছে, কলা, তারপরে নারকেল কোড়া, আর আছে একটু ফল। তো যাই হোক, চলো একটুখানি প্রসাদটা আমি খেয়ে নিই। আর তো এদিকে হচ্ছে মা হচ্ছে কি বলছিল যেন, আমার একটা রুটি হবে নাকি, তো রাত্রের জন্য আর কি। তারপরে মা অনেক কথা জিজ্ঞাসা করছিল যে সেকেন্ড ডে ডিউটি টাইম হচ্ছে কীরকম হলো। তো আমি বললাম যে হ্যাঁ মোটামুটি ঠিকই আছে, মানে ভালোই হয়েছে আর কি। তো যাই হোক, দেখো এখানে হচ্ছে আমাদের আজকে রুটি হচ্ছে না, আজকে একটু অল্প ওই সামান্য তেল দিয়ে পরোটা হচ্ছে। তো যাই হোক, এখানে কিন্তু অনেকগুলো দেখতে পাচ্ছ হয়েও গেছে। আর এখানে আমি এখন করছি, মানে মা বলছিল চল আমি করে নিই, আমি বলছিলাম না থাক আমি করে নিচ্ছি। তারপরে দেখো এখানেতে দেখো অনেকগুলো হয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদের হচ্ছে ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করো। তো চলো আজকে না ভিডিওটা সেরকম বড় হবে না খুব একটা। তো আর তারপরে দেখো এখানে হচ্ছে শুধু মানে পরোটা তো হবে না, তাই কী দিয়ে খাবো মাকে বললাম। তো মা বললো তাহলে দুটো আলু ভেজে দিই। আর দেখো রাত্রের জন্য এই যে আলু ভাজা হচ্ছে, দেখতেই পাচ্ছ। ওদিকে পরোটা হয়ে গেছে, তারপরে হচ্ছে এখানে ওই আলু ভাজা। তো চলো, এখানে আলু ভাজাটা দেখো মোটামুটি হয়ে গেছে, আর একটুখানি ভেজে নেবো, তাহলেই আজকে ডিনারটা মোটামুটি কমপ্লিট। তো যাই হোক, চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থেকে যেও। তো দেখো তারপরে না এখানে দেখো এখন ওদিকে আলু ভাজাগুলো মানে ভেজে আসলাম। তারপরে আসলাম এই যে দেখো এখানে বিছানাটা পরিষ্কার করতে। দেখো বিছানাটা হচ্ছে যেহেতু বাড়ি ছিলাম না, তারপরে দেখো এখানে না বিড়ালগুলো এসে কি অবস্থা করে একদম। আর এই দেখো ওই জন্য আমি একটু শোয়ার আগে দেখো ঘুমানোর আগে আর কি বিছানাটা ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি, ঝাড়ু দিয়ে আর কি মানে ঝেঁটিয়ে নিচ্ছি। আর এমনি যেহেতু আমাদের হচ্ছে মানে প্লাস্টার হয়নি বাড়িটা, আর বালিগুলো না অনেকটাই খসে খসে পড়ে, মানে কী বলবো প্রত্যেক দিন এগুলোকে আমাকে করতে হয়। আর মানে অনেকটাই মানে কষ্ট করতে হয়, মানে এই যে এত বালি পড়ে কী বলবো, সারাক্ষণ বালি ঝরতেইছে, মানে ওই যখন দেয়ালের গা বেয়ে মানে পড়ে আর কি। তো যাই হোক, তারপরে দেখো এখন রাত্রেবেলা খেয়ে নিচ্ছি এই যে আলু ভাজা আর পরোটা। তোর কি শক্ত হয়েছে রে,